আসসালামু আলাইকুম। তানিয়া, বিলকিস আক্তার, মায়েশা সব বেঁচে আছে। হুসনা, হুমায়শা, হুমায়রা, হ্যাঁ, আমাদের পরিচিত নাম। নরসিংদীর মেবি, হ্যাঁ। কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন, হ্যাঁ। উপস্থিতি কম, দেলোয়ার হোসাইন, আদাব, ওয়ালাইকুম আসসালাম, নাজনিয়া আক্তার। আমাদের অনুপাতের ক্লাস আগে হয় না, এরকম তো সবাই বলতেছে নাকি? ক্লিয়ার, ওকে। ওকে, দ্রুত জয়েন করে ফেলি, হ্যাঁ। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো, 1 মিনিটের মধ্যে। ওকে, ক্লাস শুরু করবো, কি বলেন? ইয়েস অর নো? স্টুডেন্ট খুবই কম। হ্যাঁ, ওকে। সবকিছু ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, ওকে। আসেন, প্রথমত আমরা বলি অনুপাত সমান সমান ভগ্নাংশ। এটা বলা যায়, কেন বলা যায়? তার প্রমাণ 3:5 সমান সমান, একে যদি ভগ্নাংশ লেখেন তাহলে 3/5, মানে এইটা সমান এইটা লেখা যায়। আবার যদি বলি 7/10, তাহলে লেখা যায় 7:10। যদি কেউ 10:7 লেখেন, কিন্তু ভুল। 7/10। তাহলে বলেন তো, আমি যদি লিখি 2/7, তাহলে তার অনুপাত কত? এর অনুপাতটা সবাই একটু দ্রুত আমাকে বলেন, সবাই একটু আমাকে দ্রুত বলেন। আমাতুল্লাহ তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে। 2:7, 2:7, ওকে। আলোর স্বল্পতা আছে, দেখতে কি কষ্ট হচ্ছে একটু সবাই জানাবেন, হ্যাঁ। আলোর স্বল্পতা আছে কিনা। এবার আসেন, অনুপাতের কয়েকটা পার্ট আছে, হ্যাঁ। লেখেন অনুপাতের অনুপাতের শ্রেণী শ্রেণী বিভাগ।
এখানে সুন্দর করে একটু আপনাদেরকে আলোচনা করে দিই। প্রথমে হলো পূর্ব রাশি, পূর্ব রাশি আর হলো উত্তর রাশি। উত্তর রাশি যেমন 3:5, প্রথমে যেটা থাকে এটাকে পূর্ব রাশি বলবেই, লাস্টে যেটা থাকে এটাকে উত্তর রাশি। এটা মনে রাখবেন, মুখস্থ। যদি পরীক্ষায় আসে বা রিটেন অঙ্ক এখানে আসে, পূর্ব রাশি বাম পাশে, উত্তর রাশি ডান পাশে, জাস্ট এতটুকু। এবার আসেন 2 নম্বর, পূর্ব রাশি আর উত্তর রাশি, পূর্ব রাশি এবং উত্তর রাশি। এরপরে আমরা যেটা লিখবো সেটা হলো লঘু, লঘু অনুপাত, লঘু অনুপাত ও গুরু অনুপাত, ও গুরু অনুপাত। খেয়াল রাখবেন, যেমন 3:5 এই একটা অনুপাত, আবার 5:3 এই দুইটা অনুপাত লিখলাম। এর পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটোই আছে। এখানে এইটা হলো পূর্ব রাশি, এইটা হলো পূর্ব, এটা এখানে এটা হলো পূর্ব, যেহেতু আগে বসছে। তাহলে এখন ব্যাখ্যা হলো লঘু, লঘু সম্প্রদায় বা লঘু সংখ্যা মানে ছোট, আর গুরু, গুরু মানে বড়। যেমন ধরেন যে গাঁজা খাইতে বেশ উস্তাদ, মানে বেশি গাঁজা খাইতে পারে, সকল গাঁজাখোর তাকে গুরু মানে। যে তাস খেলতে খুব ভালো পারে, মানে তাসে খুব জেতে সব সময়, যে ঠকে না, কিন্তু একটা সময় ফকির হয়ে যায় তাস খেলতে খেলতে। হ্যাঁ, তা যে সব থেকে তাসখোর, মানে তাসের প্রতি নেশা, তারে সবাই দেখবেন গুরু বলে। অথবা দেখবেন যে বাস কন্ট্রাক্টররা সব থেকে যে ভালো চালায় বা যে বয়স অভিজ্ঞ, তারে সবাই গুরু বলে। গুরু মানে বড়। তা নোটটা হলো, আমরা সব সময় এই পূর্ব রাশিকে হিসেব করব। নোটটা নিয়ে নেন, নোট যে পূর্ব রাশি ছোট হলে, পূর্ব রাশি ছোট হলে, ছোট হলে, ছোট মানে কি? লঘু, ছোট মানে লঘু। আর পূর্ব রাশি বড় হলে, সবসময় পূর্ব রাশির হিসাব বড় হলে সেটা হলো গুরু, মনে রাখবেন। তাহলে এখানে 3:5, পূর্ব রাশি ছোট, তাহলে এইটা লঘু। এখানে 5:3, 5 হলো পূর্ব রাশি বড়, তাহলে এটা হলো গুরু। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেব, সেটা আপনারা করবেন। সেটা হলো 11:9, এই রাশিটার নাম কি বলেন তো? পূর্ব রাশি নাকি না লঘু, লঘু অনুপাত না গুরু অনুপাত? সবাই একটু বলবেন। উপস্থিতি 25 জন, তো সবাই একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন। আপনাদের আমাদের প্রায় ক্লাস শেষ। আমার আগে যে আইডিটার সাথে আপনাদের সাথে আমার যোগাযোগ হইতো, ওই আইডিটা হ্যাক হয়ে গেছিল যে কোনো কারণে, ওইটা আপাতত ব্যবহার করা বন্ধ। আমার এই বাংলায় খিজির হোসেন, এই আইডিতে আপনারা যুক্ত হয়ে থাকবেন। হ্যাঁ, বিভিন্ন সময় অসময় আপনাদের চাকরি বাকরি হইলে আমাদেরকে যখন জানাবেন, বা আমরা আপনাদের এলাকায় গেলে। হ্যাঁ, এই যে আমি দেখেন ধন্যবাদ জানাইছি আপনাদেরকে, মোহাম্মদ খিজির হোসেন, এই আইডিতে সবাই যুক্ত হয়ে থাকবেন, ফলো করে রাখবেন। আর আপনাদের পরীক্ষার আগে যে কোনো ধরনের সমস্যা হলে জানাবেন। 47তম বিসিএস এর জন্য গণিতের স্পেশাল সাজেশন কাজ চলতেছে, পরীক্ষার 10-15 দিন আগে আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, লিখিত ক্লাস হবে, সেটা তো পরে। গরু রাশি না রে ভাই, জুমা আক্তার, গরু রাশি না। হ্যাঁ, পরীক্ষার আগে অবশ্যই আপনারা সাজেশনের জন্য যুক্ত, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে পিডিএফ দেবো ইনশাল্লাহ। যদিও আমরা সারা বাংলাদেশে বিক্রি করব। ওকে, গরু, গরু অনুপাত, তাও ভালো লিখছেন, সমস্যা নেই, মনে রাখলে হচ্ছে। গরু, বড় বড় গরু, কুরবানিতে আমরা বড় বড় গরু কিনবো, তাহলে সবাই বলছেন হলো গুরু অনুপাত, কারণ আগে বড় আছে। আমি এরকম যদি দেই, একটা বিসিএস এর প্রশ্ন আসলে পড়ানোর তো শেষ নেই। এই একটা ক্লাস 8-10 ঘন্টা করে নিতে পারলে মনে হয় ভালো হইতো, কিন্তু ব্যবহার হয়েছে শরীরেরও কোলায় না, সেটা সম্ভব হয় না, সবকিছু প্রতিকূলে অনুকূলে থাকে না। আমি যদি এরকম বলি x is to y, এখানে
এখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই হলে রাশিটি কি অনুপাত বা রাশিটি কোন ধরনের অনুপাত, লঘু না গুরু? দেখেন তো এই অঙ্কটা বিসিএস কোয়ালিটি, তো একই জায়গা থেকে জাস্ট একটু চেঞ্জ হয়। এটা হলো বিসিএস প্রশ্ন, হ্যাঁ এটা হলো বিসিএস প্রশ্ন। সবাই গুরু গরু, ওকে ধন্যবাদ। তানিয়া আলম বলে দিয়েছেন লঘু। কেন লঘু বলেন তো? আমাদের তো এখানে মান নেই, বুঝবো কি করে? কিন্তু এখানে একটা সংকেত আছে যে ওয়াই থেকে এক্স ছোট, তার মানে এইটা ছোট, তাহলে আগেরটা ছোট হলে কিন্তু আমরা ওটুকু শিখছি। ওকে ধন্যবাদ। তাহলে কি আপনারা বিসিএস ক্যাটাগরি, বিসিএস থিওরিটা বুঝতে পেরেছেন? প্রশ্নের প্যাটার্নটা কোথায়? এবার আসেন, এবার আমরা একটু যাব মিশ্র অনুপাত, পরবর্তী ধাপ মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? অনেকগুলো অনুপাত থাকবে, এর মিশ্র অনুপাত কত? একটা করাই দিলে আপনি সব পারবেন। মিশ্র অনুপাত কত? এই যে 1:2, 3:2, 1:2, 3:2, এই একটা অনুপাত, এই তিনটা অনুপাত এখানে আছে। এই তিনটা অনুপাতকে মিশ্রিত করে একটা অনুপাতে আনবেন, এরকম x:y তে আনবেন, মানে x এর একটা মান এরকম আনবেন, সেটা হবে মিশ্র অনুপাত। একটু আগে যেমন আমরা ক্লাসের আগে নাস্তা করতেছিলাম, আপনারা কিছু সাউন্ড, ক্রাশিং সাউন্ড শুনছেন, তো এটা হলো এরকম। দেখেন আমরা কিন্তু রমজান মাসে মিশ্র খাবার খেতে অভ্যস্ত। সাধারণত গরু যারা গৃহপালিত পশু, এদেরকে মিশ্র খাবার খাওয়ানো হয়। আর মাছ যারা পোষে তাদেরকে দানাদার খাবার খাওয়ানো হয়। তাহলে যুক্তিবিদ্যার ভাষায় আমরা একটা কথা বলতে পারি যে গরু যেহেতু মিশ্র খাবার খায় আর আমরা মানুষরাও মিশ্র খাবার খাই, তাহলে সকল মানুষ হলো গরু, সকল মানুষ কি গরু। কিন্তু তা হবে? এখানে একটা অনুপপত্তি আছে, আমরা এদিকে না যাই। তাহলে আমরা এখানে কি ধরনের মিশ্র খাবার খাই? রমজান মাসে ছোলা, মুড়ি, পেঁয়াজু, তারপরে হলো জিলাপি, বন্দিয়া, আরো যা যা আছে এরকম দিয়ে সুন্দর করে মিক্সার করে কিন্তু আমরা বানিয়ে খাই। তা সেই অর্থে আমরা এই সবগুলোকে একত্রে যখন করব তখন একটা নিয়ম মাত্র অনুসরণ করব। নিয়মটা কি? নিয়মটা হলো প্রথমটা গুণ 1 গুণ 3 গুণ 4, এই যে অনুপাত। এরপরে আমরা একটু কালার চেঞ্জ করি, দ্বিতীয়টা 2 গুণ 2 গুণ 5, তাহলে 3 এ 4 কত? 12, এই অনুপাত। 2 দুগুণে 4, 4 5 20, তাহলে আরো কাটাকাটি করলে 6:10, আরো কাটাকাটি করলে 3:5, তাহলে এই টোটালটার মিশ্র অনুপাত এসে দাঁড়ানো হলো এইটা 3:5। দেখেন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা, কোনো জড়তা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, হলে আমাকে করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন। আলহামদুলিল্লাহ, ওকে। তামাল মজুমদার ধন্যবাদ। ওকে, তাহলে মিশ্র অনুপাত আমি যদি আরো অনেক অঙ্ক দেই, আমি আশা করি আপনারা পারবেন। তারপর আরেকটা দেই আপনাদের ক্লাস টেস্ট, হলো 2:5, 3:1, 1:4, 6:7। একটু বড়, একটু ক্রিটিক্যাল হলেও আপনারা পারবেন। এটার উত্তর বলেন তো সবাই বলেন। যারা পারবেন না তারা এইস লেখেন, তাহলে হেল্প করব। বিলকিস আক্তার, মাইশা আপু ধন্যবাদ।
শাহিনুর টুম্পা। ওকে, যারা পারবেন না তারা এইচ লিখে ফেলেন, যারা পারবেন। 36 140, তা নিয়ে আরো ছোট করতে হবে। আনুপাতিক হার মানে সব থেকে ছোটটা লিখতে হয়, সব থেকে ছোট রেখে আরো ছোট করেন, আরো অনেক ছোট হবে। হ্যাঁ, নয় 35, 18 35, মিফতাহুল জান্নাত, হাসিনা আক্তার, ডিলিট করে দেয়। হ্যাঁ, ওকে, কিবরিয়া আদিফ। ওকে, 9 35, সবাই পারছেন, আলহামদুলিল্লাহ। এইবারে আমরা আরেকটু ডিপে যাই। মিশ্র অনুপাত, এখান থেকে সব সময় প্রশ্ন আসে। হ্যাঁ, এখান থেকে, তবে ম্যাক্সিমাম আসে প্রাইমারিতে। ম্যাক্সিমাম আসে কোথায়? প্রাইমারিতে। এবার আসেন যে একক অনুপাত। একক অনুপাত, একক অনুপাত কি? তাহলে লেখেন দুটি রাশির মান একই হলে তাকে কি বলে? তাকে একক অনুপাত বলে। একক অনুপাতের প্রয়োগিক চিহ্ন হলো 1:1। 1:1। দেখেন তো, আমি যদি বলি আম ইস্টু আম, এটা কোন ধরনের অনুপাত? এইটুকু না লিখলে বলতেন স্যার আপনি কোথায় পাইছেন, আপনার মাথা আছে না গেছে? হ্যাঁ, কুরবানির চিন্তায়, গরু কেনার ঠেলায় আছেন আপনি জগতে? দেখেন তো, এখন বলতে পারেন কিনা আম ইস্টু আম এটা কোন ধরনের অনুপাত? একক অনুপাত, ফল অনুপাত স্যার। না, ফল অনুপাত করে লাভ নেই, ফল অনুপাত নেই। আম ইস্টু আম, কারণ কি? একে আম দিয়ে কাটলে এই দেখেন এর প্রয়োগিকে চলে আসে 1:1। একক অনুপাত। এরকম 5:5ও থাকতে পারে, 100:100ও থাকতে পারে, এরকম থাকতে পারে। এখানে পরীক্ষা আসলে আসবে নিচের কোনটি একক অনুপাত নয়। এই যে কতে থাকবে এইটা, খতে থাকবে এইটা, গতে থাকবে x:x, সরি, আর ঘতে থাকবে জাম, আর উমতে থাকবে, যেহেতু এটা মানসিক দক্ষতা আসে, যে কোনটি নয়। ম্যাক্সিমাম নজর যারা জানে না তারা তো উত্তর করতে হিমশিম খাবে। ম্যাক্সিমাম নজর এইখানে যাবে উত্তরটা আন্দাজে দিতে গেলে। এখন বলেন তো এটার উত্তর কত হবে? জাতের আম, গুটি আম। গুড। এত বড় একটা জ্যৈষ্ঠী মাস গেল তা কেউ আমের দাওয়াত খাওয়ালো না রে। জ্যৈষ্ঠী মাসে শ্বশুর বাড়িও যাইতে পারলাম না, দাওয়াত ছিল। বলেন উত্তর কোনটা? বিলকিস আক্তার, মাইশা আপু, ধন্যবাদ। একক অনুপাত বললে হবে না, এখানে অপশন বলেন। ক, খ, গ, ঘ নাকি উম? আপনার পরীক্ষায় তো লিখার কোনো অপশন নেই। উত্তর বলেন, লেখার তো কোনো অপশন নেই। হ্যাঁ, মিফতাহুল জান্নাত, কোনটি না। দাগাবো কোনটা স্যার?
অবশ্যই উমো দাগাবেন, কোনোটি নয়, কারণ হলো নিচের কোনটি একক অনুপাত 9 আছে না, উত্তর হবে কোনোটি নয়, কারণ সবগুলোই তো একক অনুপাত, তাহলে কোনোটি নয়, কোনোটি একক অনুপাত নয়। এরকম অঙ্ক আসলে আমরা অনেক সময় আটকে যাই, হ্যাঁ আটকে যাই, একক অনুপাত। এবারে আপনাদেরকে যেটা শিখাবো সেটা হলো দ্বিগুণানুপাত আর ত্রিগুণানুপাত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিগুণানুপাত এবং ত্রিগুণানুপাতে আপনাদের ধারণা আছে কিনা একটু বলেন তো। ওকে, এবার আসেন আপনাদেরকে পরবর্তীতে ধাপে ধাপে শিখায়, সেটা হলো দ্বিগুণানুপাত, তারপরে হলো ত্রিগুণানুপাত, তারপরে হলো দ্বিভাজিত অনুপাত। এই সবগুলো অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন আমি যদি একটা সংখ্যা লিখি, যেমন মনে করেন 4:9, 4:9, যদি বলি 4:9 এর দ্বিগুণানুপাত কত, আবার এর ত্রিগুণানুপাত কত, আবার এর দ্বিভাজিত অনুপাত কত, তো প্রত্যেকটার একটা স্বতন্ত্র নিয়ম আছে, প্রত্যেকটার একটা স্বতন্ত্র নিয়ম আছে বা স্বতন্ত্র কথা আছে। এই স্বতন্ত্র নিয়ম এবং কথা আপনাদেরকে এখন বোঝাবো। হ্যাঁ, দেখেন এখানে দ্বি মানে কি 2, আর দ্বি মানে 2 বার, হ্যাঁ 2 বার, আর গুণানু মানে গুণ, 2 বার গুণ। আমরা বর্গের বেসিক ক্লাসে শিখেছিলাম 2 বার গুণ মানে বর্গ, 2 বার মানে কি বর্গ। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো 4 2 বার গুণ মানে 4 গুণ 4, 4 4 16 ইস্টু 9 2 বার গুণ মানে 9 গুণ 9, 9 নং 81। যারা এই 4 গুণ 4 9 9 গুণ করতে অনভ্যস্ত তারা 4 স্কয়ার আর হলো 9 স্কয়ার, 4 4 16, 9 নং 81, জাস্ট এতটুকু করলেই এর দ্বিগুণানুপাত হয়ে যাবে, দ্বিগুণানুপাত হয়ে যাবে। তাহলে বলেন তো 2 না, 5:7 এর দ্বিগুণানুপাত কত, সবাই বলেন 5:7 এর দ্বিগুণানুপাত কত। 16:81 মিফতাহুল জান্নাত। এখন যেটা দিয়েছি 5:7, 25:49 এমডি ডেলোয়ার, ধন্যবাদ। মিফতাহুল জান্নাত, রাতুল শাহরিয়ার বনি, ধন্যবাদ। নাজিয়া ছলটানা, স্যার খিজির আলাইহিস সালাম নিয়ে একটা ছোট গল্প বলবেন? হ্যাঁ, আমার নামের অনেক গল্প আছে, আমি ডাক্তার দেখাইতে গেলেও আমার ভাইবা দিতে হয়। হ্যাঁ, সূরা কাহাফে এই খিজির আলাইহিস সালাম নিয়ে একটা ছোট গল্প আছে। হ্যাঁ, এটা আপনারা সবাই জানার কথা, সবাই সূরা কাহাফ পড়বেন, দেখবেন পাবেন। 25:49। ওকে, এবার আসেন 4:9, 4:9 এর ত্রিগুণানুপাত। ত্রি মানে কি 3 বার, একই, গুণ মানে গুণ, 3 বার গুণ,
তা আমরা এই বেসিক ক্লাসে শিখেছিলাম 3 বার গুণ মানে ঘন, ঘন। তাহলে এখন দেখেন 4 4 3 বার গুণ মানে 4 গুণ 4 গুণ 4, তাহলে 400 নং 64। আর 9 3 বার গুণ মানে কত? 9 গুণ 9, 9 9 অক্ষে 9 আর 8 নং 72, 729। যারা 3 বার গুণ করতে না পারেন তাদের তো বলা আছে এই যে 4 কিউ আর 9 কিউ, এটা মুখস্থ করে ফেলবেন। অলরেডি তো আপনাদের মুখস্থ থাকার কথা, অনেক আগে পড়া দিছি। 4 কিউ এর মান হলো 64, 9 কিউ এর মান 729। মুখস্থ থাকলে আপনার আর সমস্যা হবে না। তাহলে এখন বলেন তো, এটা যদি ত্রিগুণানুপাত হয় তাহলে তাহলে 3:7, 3:7, 7 তো এখানে ছিল, 3:7 এর ত্রিগুণানুপাত কত? সবাই একটু বলেন, 3:7 এর ত্রিগুণানুপাত কত? 3:7। 4:9 এর দ্বিগুণ 16:81 টুগুণ হয়েছে। ধন্যবাদ, সঠিক। কৌশিক বারিয়া। কিবরিয়া হলো 27, 729। 729 কেন? একবার তো 7 বার 3:7 দিছি। কিবরিয়া আদিফ, ভুল হয়ে গেছে, 27:343। মিফতাহুল জান্নাত, জেসমিন, হাসিনা আক্তার, তানিয়া আলম, ধন্যবাদ। নাজিয়া সুলতানা, ধন্যবাদ। ওকে ওকে, আপনারা থিওরি ধরতে পারতেছেন কিনা আমাকে এটা বলেন। আমি কিন্তু আপনাদের এই বিষয়গুলো থিওরিগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। যে কোনো একটা কুলু থেকে প্রশ্ন আসবে, এতগুলো বিষয় থেকে আপনাকে বুঝে, অথবা দুইটা কুলু একসাথেও দেয়া থাকতে পারে। হ্যাঁ, মিশ্র অনুপাত দিলেও তার রেজাল্ট আসলো মনে করেন 1:1, কিন্তু 1:1 অপশনে নেই, তখন একক অনুপাত আছে, তখন আপনাকে একক অনুপাতে টিক দিতে হবে। এরকম হিউজ প্র্যাকটিস আছে, হিউজ প্র্যাকটিস আছে। ওকে, এবার আসেন দ্বিভাজিত অনুপাত। দ্বি মানে দুইবার, দুইবার, ভাজিত মানে ভাগ, ভাজিত মানে ভাগ, এক কথায় দুইবার ভাগ। এই দুইবার ভাগ বলতে আমরা বেসিক ক্লাসে বলছিলাম এটাকে বলে হলো বর্গমূল, এটাকে বলে হলো বর্গমূল। আর বর্গমূল সমান সমান হলো রুট, বর্গমূল সমান সমান হলো রুট। তাহলে 4:9 এর দ্বিভাজিত অনুপাত হলো √4:9, এটা হলো দ্বিভাজিত অনুপাত। তাহলে এটা যদি আমরা ভাঙি 2:3, সহজে হয়ে গেছে। সেম যদি আমি এইখানে দিই যে 9:5 এর দ্বিভাজিত অনুপাত কত? এখন বলেন তো কত হবে? 2:3। গুড গুড। এখন যেটা দিয়েছি এটা বলতে হবে 9:5 এর দ্বিভাজিত অনুপাত কত? গুড। ইফতাহুল জান্নাত, আমাতুল্লাহ, শাহরিয়া, কিবরিয়া, হাসিনা, বিলকিস, নাজিয়া, তানিয়া, সবাই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, অনেকে বললো স্যার এই 5-এর তো রুট করা যায় না, তাহলে কি করব? ওইভাবে রেখে দেবেন, যা করা যাবে না তো ওইভাবে রেখে দেবেন। ওকে, তাহলে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। আমরা সামনের দিকে যাব এবার। আমরা সামনের দিকে যাব।
পরবর্তী ধাপ, ধাপ যত হয় আপনারা লিখে নিন, অলরেডি ৬-৭টা ধাপ হয়ে গেছে, ধাপ ৭ থেকে করেন আর কি। লেখেন 4:ক 4:ক সমান সমান 2:3। 2:3 হলে ক এর মান কত? দেখেন এই যে এই অঙ্কটা কিন্তু শুরুতে করাইছি, অনুপাতের অপার নাম কি ভাগ, অনুপাতের অপার নাম ভাগ, ওইখান থেকে আসছে। দেখেন তো এই অঙ্কটা করতে পারেন কিনা। ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ বলেছেন, ধন্যবাদ ধন্যবাদ। দেখেন তো এই অঙ্কটা করতে পারেন কিনা। না, সাধারণত থাকার কথা না দেলোয়ার হোসেন, আর থাকলেও আপনাদের তো √2, √3, √5 এর মান বের করার সিস্টেম শিখাইছি, বর্গ বর্গমূলের ক্লাস, তাই দিবেন। এখন থাকবে নাও বলা যাবে না, তবে না থাকার কথা বেশি, যেহেতু এখানে আপনার অনুপাত জানতে চাচ্ছে, বর্গ এবং বর্গমূল না। হ্যাঁ, বর্গ এবং বর্গমূল না। সবাই বলতেছে 6, কেমনে 6? এই যে অনুপাত মানে ভাগ, 4/ক সমান সমান 2/3, তাহলে 2 গুণ ক সমান সমান 4 গুণ 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, গুড, 6 উত্তর। তার মানে এখানে আর আমি করাবো না, এটা জাস্ট জানানোর জন্য আপনাদেরকে দিলাম। এরপরে আসেন লুপ্ত সংখ্যা, ধাপ 8, লুপ্ত সংখ্যা। লুপ্ত সংখ্যার অনুপাত, যেমন প্রশ্নবোধক বাই 3 সমান সমান 12 প্রশ্নবোধক। তাহলে এখানে প্রশ্নবোধকের মান কত? দেখেন তো এটা করতে পারেন কিনা। প্রশ্নবোধক 2 জায়গায় থাকাতে অনেক সময় আমাদের ঝামেলা হতে পারে। 6, এই প্রশ্নবোধকের উত্তর কত? সবাই একটু বলেন। লুপ্ত, যখন লুপ্ত থাকবে তখন এই লুপ্তের মান x ধরে নেবেন, তাহলে এখানেও x, তাহলে এখানে সরাসরি যদি গুণ করেন তাহলে x², আর 3 বরং 36, জাস্ট রুট করে দেবেন, তাহলে x এর মান হলো +-6, এটার মান হলো +-6। সবাই কি বুঝতে পেরেছেন? 6 শাহিনুর টুম্পা, ওকে, 18 না, +-6। ওকে, ধাপ 9-তে আসেন। ধাপ 9, চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাতিক কি? চতুর্থ সমানুপাতিক বলতে আপনার ডিরেক্ট লেখা থাকবে 6, 12 ও 8। লেখেন 6, 12 ও 8 এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক কত? লুপ্ত সংখ্যাটা বুঝেননি, জাস্ট প্রশ্নবোধক জায়গায় x দিয়ে নিছি,
তাহলে উপরে এক্স নিচে এক্স, আর গুণ করছি এক্স 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 স্কোয়ার, 3 বরং 36 হয়ে গেল। চতুর্থ সমানুপাতিক যদি চাই তাহলে চতুর্থ সংখ্যাটা ধরে নেবেন। তাহলে ধরি, লিখবেন ধরি চতুর্থ সংখ্যাটি এক্স। তাহলে তাই যদি হয় তাহলে 6:6:12 সমান সমান 8:x। 6:12 এটা হলো চতুর্থ সমানুপাতিক। তাহলে 6/12 সমান সমান 8/x। 8/x এখন যদি আপনি আর গুণ করেন আগের মতো, এই যে 6 গুণ x সমান সমান 8 গুণ 12। এই 8 আর গুণ 12 একসাথে করিনি এই কাটাকাটিটা সহজ করার জন্য। 6 দিয়ে এই 6 অক্ষে 6 দুগুণে 12 সহজে কাটা যাবে। তাহলে অতএব দেখেন, অতএব হলো এখানে সহজে আপনি কাটতে পারবেন, বা x সমান সমান 8 আর 2 গুণ করলে 16। তাহলে চতুর্থ সমানুপাতিক হলো 16। চতুর্থ সমানুপাতিক 16। ওকে, সবাই বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন তো? তাই যদি হয় তাহলে আরেকটা অঙ্ক আপনাদেরকে দেই। 4, 5, 12 এর চতুর্থ সমানুপাতিক কত? বলেন, 4, 5, 12 এর চতুর্থ সমানুপাতিক কত? পনেরো 15 জি, ধন্যবাদ। যদি কেউ না বোঝেন তাহলে বলেন, আমি আরেকবার করে দেই। হ্যাঁ, সেটা হলো 4:5 সমান সমান 12:x। তাহলে 4/5 সমান সমান 12/x। আপনারা যখন এক্সাম হলে করবেন এই লাইনটা আস্তে আস্তে বাদ দিয়ে করবেন, এখানেই সরাসরি বসাবেন। তাহলে 4x সমান সমান 12 গুণ 5, 3 এ 4 12, 3 5 15। গুড। এবার আসেন ধাপ 10। ধাপ 10 হলো ক ইস্টু খ 3:5 এবং খ ইস্টু গ সমান সমান 4:7 হলে ক ইস্টু খ ইস্টু গ সমান কত? এই অঙ্কটা সবাই পারবেন, কিন্তু এর একটা স্পেসিফিক সহজ প্রক্রিয়া আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো।
কারা কারা পারবেন এবং কারা কারা পারবেন না বলে মনে করতেছেন, হ্যাঁ একটু জানাবেন। 12, 20, 35, 12, 20, 35। ওকে, সবাই দ্রুত অ্যান্সার করতেছেন। আমি একটু প্রক্রিয়াটা দেখাই, আপনারা যেভাবে পারেন করবেন, সমস্যা নেই। এখানে আছে ক ইস টু খ, তাহলে আমি এখানে ক ইস টু খ লিখলাম, সমান সমান কি লিখব, এই যে 3:5। এরপর আছে খ ইস টু গ, তাহলে খ সোজা আমি খ নেব, এই যে খ ইস টু গ সমান সমান 4:7। তাহলে এই যে এখানে 4 আর ইস টু 7, এই যে বসায় দিলাম। তো দেখেন এখানে এখানে আমাদের একটু লক্ষণীয় বিষয়, আমি লাল কালার দিয়ে দিচ্ছি, এই একটা জায়গা কিন্তু ফাঁকা আছে আর এই একটা জায়গা ফাঁকা আছে, তো এই দুইটা জায়গায় একটা সংখ্যা বসাইতে হবে। আপনাদের এলাকায় খাস জমি আছে, খাস জমি, তা দেখবেন খাস জমি যদি এরকম থাকে যে মনে করেন এই হলো আপনার বাড়ি, এইখান থেকে মনে করেন যে নদী গেছে আর এইখানে আপনার বাড়ি, এইখানে বেশ খাস জায়গা আছে, এইখানে দেখছেন এই যে এইটুকু হলো খাস জায়গা, এই যে সবুজ রাখার খাস জায়গা। তো এই জায়গাটুকু যেহেতু আপনার বাড়ির সামনে আছে, এই কিন্তু আপনি ভোগ করবেন, এই দিক থেকেও এসে বা এই দিক দিয়ে কেউ যায় কিন্তু এটা ভোগ করবে না, খাস জায়গাটুকু আপনার। যখন আবার নদী যদি সরকার চাইবে তখন আপনার লাগলে দিয়ে দেবেন। তো এখানেও তাই, যেহেতু 5-এর সামনে ফাঁকা আছে তাহলে এখানে 5 বসবে, আর 4-এর আগে ফাঁকা আছে সেহেতু এখানে 4 বসবে, শেষ। এখন গুণ করে দেবেন, 3 4 12, 4 5 20 আর 5 7 35। 5 7 কত, 35, কোনো কিছু দিয়ে কাটাকাটি যাবে না, তাহলে 12 20 35, 12 20 35। এখন একটা অঙ্ক দেব যেটা বিসিএস এ আসে, এই অঙ্কটা এখন প্রাইমারি প্রশ্ন হয়ে গেছে, এটা হলো প্রাইমারি প্রশ্ন। কিসের? প্রাইমারির। এখন বিসিএস এর একটা প্রশ্ন আপনাদেরকে দেই, দেখি আপনারা করতে পারেন কিনা। সেটা হলো ক ইস টু খ সমান সমান 5:7 এবং ক ইস টু গ সমান সমান 3:4 হলে গ এর মান কত? গ এর মান কত? এখন সবগুলো চাবে না, একটা চাইবে। অঙ্ক সহজ, কিন্তু এই অঙ্ক করলে অনেকেই ভুল করবে, অনেকেই পারবে না, আবার ম্যাক্সিমাম পারবে। হ্যাঁ, দেখেন তো এই অঙ্কটা কে কে পারবেন বলে মনে হয় একটু আমাকে বলেন। আপনাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, ঠান্ডা মাথায় করেন। 1 মিনিট, এই 1 মিনিট টাইমের মধ্যে অঙ্কটা করে উত্তর বলেন ঠান্ডা মাথায়। নাও স্টার্ট, টাইম আমি দেখতেছি 17 বাজে, 18 বাজলে নিব। ক ইস টু খ 5 সরি দুটোই ক ইস টু খ দিলাম কেন? আমার ভুল হয়েছে। হ্যাঁ, এখানে খ হবে না, এখানে গ হবে। এবার ঠিক আছে। ক ইস টু খ 5:7 আর ক ইস টু গ সমান সমান 3:4 হলে গ এর মান কত? এইটা হলো বিসিএস প্রশ্ন। এখন বলুন স্যার আগেরটার এটা তো সেম। আসলে সেম, একটু করেন। যারা যারা করতেছেন তারা একটু সংকেত দিয়ে করেন যে আসিন, আমার ঘুম পড়লে। তানিয়া বলছে 28, হাসিনা বলছে 20, সবাই 28 বলতেছে, কেউ বলতেছে 20। হ্যাঁ, 15, 21, 28, তার মানে 20 নেই, মিথ্যা হলো 28।
আচ্ছা দেখি, এটা বলা যাচ্ছে না আসলে উত্তর কত। দেখেন এখানে ক ইস টু খ সমান সমান 5:7, ঠিক আছে। এখানে ক ইস টু গ, ক ইস টু গ, তাহলে আমার এই লাইনটাকে আরেকটু চেঞ্জ করে পাঠাইতে হবে। কিভাবে চেঞ্জ করে পাঠাইতে হবে? এইটা সমান সমান আগে আমি লিখব যে হলো খ ইস টু ক সমান সমান 7:5। বিপরীতকরণ করছি, খ কে এই পাশে নিয়ে আসছি, ক কে ওই পাশে নিয়ে গেছি, তাহলে এই মানটাও পরিবর্তন হয়ে গেছে, এটা এই পাশে চলে আসছে, এটা ওই পাশে চলে গেছে। খ ইস টু ক সমান সমান 7:5। এইবার আছে ক, তাহলে ক সোজা এবার ক বসাইতে পারবো। ক ইস টু গ সমান সমান কত? 3:4, 3:4। এখন আমরা আগের মতো সেম এটাকে দাগ টেনে দিব, দিয়ে এখানে খাস জমি আছে কার? 5-এর, এখানে আছে 3-এর, তাহলে 3×7 = 21, 3×5 = 15 আর 4×5 = 20। তাহলে আমি প্রথমে লিখছিলাম খ, পরে ক, তারপরে গ। আমার এখানে কার মান চাইছে? গ এর মান, তাহলে গ আছে শেষে, গ আছে শেষে, তাহলে গ আছে শেষে, উত্তর হলো 20। তাহলে ম্যাক্সিমাম 28 বানানো কেমনে দেখছেন? প্রথমে যারা উত্তর দিয়েছে অধিকাংশ ভুল, 2-1 বাদে। তাহলে আপনাদের কি মনে হলো যে এটা কি আসলে বিসিএস করছেন? অনেকেই পারবে না। যারা 20 দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। 20 দিয়েছেন বলতে আবার খাওয়ার 20 না, কিন্তু 20 দিলে তো খাইয়ে দিয়ে মারা সারা। তাহলে সামনে কুরবানি আসতেছে, এই গোশ খাবো কেমনে? উত্তর কত? 20। সবাই বুঝতে পেরেছেন কেন? বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। শারিয়ার শান্ত, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। কটাকে খ মনে করছি স্যার, ওকে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ওকে। এইবার পরবর্তী কত নম্বর টাইপ? এবার সব থেকে কঠিন টাইপের যে অঙ্ক, মিশ্রণ অনুপাত। আমরা কত নম্বর ধাপ করলাম? ধাপ 10। এবার আসেন ধাপ 11। এবার হলো ধাপ 11, মিশ্রণ অনুপাত। মিশ্রণ অনুপাত, ওকে। ত্রিশ লিটার একটি জুসের মধ্যে আম ও আনারসের
অনুপাত 30 লিটার জুস আম ও আনারসের অনুপাত 7:3। 7:3। এতে কি পরিমাণ আনারস মেশালে নতুন অনুপাত হবে 7:4 বলছি। 7:4 না, 7:3 হবে। 7 আর 4 11 তো মেলে না, তাহলে নতুন অনুপাত হবে 3:7। 3:7। দেখেন তো অনুপাতের মধ্যে সবারই এই অঙ্কের সমস্যা। আমি যত জায়গায় ক্লাস নিয়েছি আমি দেখছি জরিপ করে সবার এখানে সমস্যা এই অঙ্কটায়। এই অঙ্কটা আপনাকে দুই ভাবে শিখতে হবে, একটা হলো শর্টকাট আর একটা হলো রিটেন। দেখছেন এখানে 7:3 আছে আর এখানে 3:7 আছে। এখানে 7:3, এখানে 3:7। ওকে, এটা পারবেন কিনা আমাকে একটু জানান। যখন দেখবেন যে একই পরিমাণ আছে 7:3, 3:7, 7:3, 3:7, তখন আপনারা একই পরিমাণ থাকলে সূত্র দিয়ে করতে পারবেন যে নতুন পরিমাণ। তখন এই যে বলছে না কি পরিমাণ আনারস মিঠাই দেবে, তাহলে এই যে লিখবেন যে মিশ্রিত অনুপাত, মানে যা মিশাবো মিশ্রিত সমান সমান আমরা লিখব মোট। এই যে এখানে যেটা আসবে সেটা হলো মোট দিয়ে 40 লিটার পার বছর। ওকে ওকে ওকে, তাহলে মোট বাই নিচে দেবেন হলো অনুপাতের ছোট সংখ্যা, জাস্ট যে ছোট সংখ্যাটা থাকবে। এরপর দিবেন অনুপাতের পার্থক্য, জাস্ট পার্থক্য, অনুপাতের পার্থক্য, জাস্ট এতটুকু। তাহলে মোট সমান সমান কত? এই যে মোট সমান সমান এখানে আছে 30, আর অনুপাতের ছোট সংখ্যা কত? এটা ধরেন আর ওটা ধরেন সেম 3, এই যে 3। আর এখন এদের পার্থক্য কত? এটা ধরেন আর এটা ধরেন। 3 থেকে 7 পর্যন্ত হলো 4, এখানেও 3 থেকে 7 পর্যন্ত 4, তাহলে 4 হয়ে গেছে। 3 10 30, 4 10 40, তাহলে 40 লিটার বা 40 কেজি যাই হোক এখানে অনুপাত দেয়া থাকবে, সেটা আপনি বসাই দিবেন। ওকে,
তাহলে আপনাদের আরেকটা অঙ্ক দেই, দেখি আপনারা পারেন কিনা। আমি আর নতুন করে লিখলাম না, শুধু সংখ্যা চেঞ্জ করে দিই, সেটাই ভালো হবে। সেটা হলো, এখানে দিয়ে দিলাম 90 লিটার একটি জুসের আম ও আনারসের অনুপাত 90, 9:7। এতে কি পরিমাণ আনারস মেলালে নতুন অনুপাত হবে 7:9। না, এখানে 90 দিলে হবে না, একটু চেঞ্জ করে দিই। সেটা হলো 84 লিটার একটি জুসের মধ্যে আম ও আনারসের অনুপাত 9:7। এতে কি পরিমাণ আনারস মেশালে নতুন অনুপাত হবে 7:9। সূত্র যা আছে থাক, আপনারা সূত্র দেখেও করতে পারেন, বাসায় চর্চা করবেন, আশা করি সবাই পারবেন। আগে ছিল 40, এবার দেখি কত হয়। তারিয়া বলছে 24, হতেও পারে নাও পারে। ওকে, এইবার একটু ভিন্নতা দেই, যদি হলো চেঞ্জ আসে, ধাপ 12 দিয়ে লিখতে পারেন। ধাপ 12 দেখি, এটা একটু চেঞ্জ করে দেই। লেখা একই রাখি, সোনার উপর যাই থাকুক, যেহেতু লিখতে একটু সময় যায়, কষ্টও হয়, সারাদিন ক্লাস নিতেছি। এখন আসেন, একটি সোনার গহনার ওজন বা হলো 16 লিটার, 16 লিটার একটি জুসের মধ্যে আম ও আনারসের অনুপাত 3:1। 3:1। এতে কি পরিমাণ আনারস না, কি পরিমাণ আম মেশালে নতুন অনুপাত হবে 4:1। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো, দেখেন এইখানে আর এইখানে সেম নাই, ভিন্ন ভিন্ন আছে। তাহলে করতে পারবেন কিনা? ভিন্ন ভিন্ন আছে, আর ভিন্ন ভিন্ন থাকলে তার সূত্রটাও ভিন্ন, থাকলে তার সূত্রটাও ভিন্ন।
4 লিটার, 4 লিটার, গুড। আমি এর একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে দেখাই দেই। আগের মতোই মিশ্রিত অনুপাত সমান সমান কত, যেমন হলো প্রথমে হলো মোট পরিমাণ, এটা থাকবেই মোট পরিমাণ। এরপরে হলো প্রথম অনুপাতের সমষ্টি, হ্যাঁ, প্রথম অনুপাতের সমষ্টি, নট দ্বিতীয় অনুপাত, প্রথম অনুপাত গুণ প্রথম ও দ্বিতীয়। এরপরে হলো আপনার দুটি অনুপাতের, এই যে দুটো অনুপাত আসে, দুটি অনুপাতের প্রথম রাশি দুটির পার্থক্য। আমি আরেকটু ক্লিয়ার করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। মোট পরিমাণ কত, 16, যে দিয়ে দিলাম 16। এরপরে প্রথম অনুপাতের যোগফল 3 আর 1, এর যোগফল 4 গুণ, এবার এই 3 আর ওই পাশে 4 এদের পার্থক্য, তাহলে 4 মাইনাস 3, তার মানে 1। তাহলে 4 4 16, 4 4 16, সরি 4 4 16, 4 4 16 গুণ 1, 16 গুণ 1 সমান সমান 4 অক্ষে 4। তাহলে নতুন মিশ্রিত অনুপাত হলো 4। এই ভিন্ন নিয়মের আরেকটা অঙ্ক আপনাদেরকে দিব কিনা বলেন, ভিন্ন নিয়মের আরেকটা অঙ্ক আপনাদেরকে দিব কিনা? yes or no? 4 লিটার, ওকে। মেশাবু আর একটা দিতে বলতেছে, ঠিক আছে। শোনা গহনা বাদ দিয়ে আমি শুধু সংখ্যা চেঞ্জ করে দেই, আপনারা দেখেন করতে পারেন কিনা। সেটা হলো দিলাম 42 লিটার একটি আম ও আনারসের অনুপাত 4:3, 4:3। এতে কি পরিমাণ আম মিশাইলে নতুন অনুপাত হবে 5:3। হ্যাঁ, 5:3 করেন। ছয়, এক্সেলেন্ট, এক্সেলেন্ট।
রিটেন ক্লাসে দেখাইতে চাচ্ছিলাম, তারপরে আপনারা যদি চান তাহলে দেখানো যাবে, কোনো সমস্যা নেই। আসেন আমরা তাহলে একটু লিখিত সমাধান করি, যেহেতু আওয়াজ উঠছে, লিখিত শিখতে চান। লিখিত আসলে এখানে লিখতে হবে যে আম ও আনারসের, এই যে আম ও আনারসের অনুপাতের সমষ্টি কত? 4 যোগ 3 সমান সমান 7, সমান সমান কত? 7। অতএব 42 লিটারের মধ্যে আম আছে 42 এর 4/7, 6/42, 424 লিটার। তাহলে 42 লিটারের মধ্যে আনারস আছে কত? আনারস আছে 42 মাইনাস 24, 8 আর 4 12, 3 1 18 লিটার। তাহলে আম আর আনারস পেয়ে গেছি। আমাকে কি মিশাইতে বলছে? এখানে আম মিশাইতে বলছে। এই যে এখানে বলছে আম মেশালে, তাহলে আমরা লিখব যে অতএব x লিটার পরিমাণ আম মেশালে নতুন অনুপাত হবে 5:3। তো যখন আমাদের এইটা ধরা হয়ে যাবে, তো ছোট করে দিলাম, হ্যাঁ, তখন আমাদের প্রশ্ন মতে চলে যাইতে হবে। এখন প্রশ্ন মতে কি নতুন কত? আম আছে 24, তাহলে 24 যোগ x ইস টু 18 সমান সমান এই যে নতুন অনুপাত কত? 5:3, বা 24 যোগ x বাই 18 সমান সমান 5/3। আপনি ইচ্ছা করলে এখান থেকে কেটে কমায় নিতে পারেন, সুবিধা হয়। এখান থেকে কেটে যে নিচে কাটা যায়, 3 6 18, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আর কি। এখন দেখেন আর গুণ যদি করি, এখানে 1 আছে, তাহলে 24 যোগ x সমান সমান কত? তাহলে 318, 5 ছক 30, 5 ছক 30, তাহলে বা x সমান সমান 30 মাইনাস 24 সমান সমান 6। এই যে সংক্ষিপ্ততেও আমাদের 6 উত্তর হয়েছিল। সংক্ষিপ্ততে আমাদের কত উত্তর হয়েছিল? 6, 24 ও 18। ওকে, যারা লিখিত করতে চেয়েছেন তারা বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন, এবং অতিরিক্ত কষ্ট করে দেওয়ার জন্য একটা ধন্যবাদ দিবেন। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে হ্যালো। না, অল্প একটু বাকি আছে, আর অল্প একটু বাকি আছে। তাহলে 24 ও 18। ওকে, সবাই একটু দ্রুত বলে ফেলেন যে
ওকে, আর একটা অঙ্ক আপনাদেরকে করাবো, আর একটা টাইপ। এবার কত নম্বর টাইপ? শেষ ধাপ, শেষ ধাপ কত নম্বর আপনারা একটু লিখে নিন। হ্যাঁ, সেটা হলো 25% লাভে, লাভে একটি দ্রব্য বিক্রয় করা হলো। 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করা হলো, তাহলে 1 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, অনুপাত কত? 2 বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য এর অনুপাত কত? দুইটা প্রশ্ন, দেখেন তো আপনারা পারেন কিনা। চার ইস্টু 5, দেলোয়ার হোসেন 1 নম্বর। তাহলে দুটোর উত্তরই সেম। ক্রয় মূল্য বিক্রয় মূল্য হয় নাই আপনারটা, দেলোয়ার হোসেন ভাইয়ের উত্তর হয় নাই। 4:5, 5:4, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। হ্যাঁ, 4:5। আচ্ছা হয়েছে। আর 5:4। ধন্যবাদ। বাকি যারা আছেন, তানিয়া ধন্যবাদ। করে দিতে হবে। এটা কিন্তু সহজ কিছু, যত লাভে বিক্রয় মূল্য, হ্যাঁ লস না, লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 25 সমান 125, এটা কিন্তু বিক্রয় মূল্য। এটা কি বললো? বিক্রয় মূল্য। তাহলে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য ছিল কত? 100:125, তাহলে 25 দিয়ে কাটলে 4:5। আবার যদি আগে বিক্রয় মূল্য বলতো, তাহলে আগে 125 দিতে হতো, পরে 100, তাহলে 5:4 হতো। ঠিক সেম এই অঙ্কটাই এখানে লাভ না বলে, এখানে লাভ না বলে যদি ক্ষতি বলতো, শুধুমাত্র এখানে বলতো ক্ষতিতে, ক্ষতিতে, আর তাহলে বাকি সব উত্তর ঠিক থাকতো, বাকি সব উত্তর ঠিক থাকতো। তাহলে কি হতো বলেন? লাভের জায়গায় শুধু ক্ষতিতে যদি দিয়ে দিতাম, তাহলে কি হতো? এতটুকু তো আমরা করলাম, এইটুকু এখন বাদ। আপনাদের স্বার্থে এখানে থাকলো, কিন্তু নতুন আর একটা প্রশ্ন ধাপ, আর একটা ধাপ দিয়েও নিতে পারেন। চার ইস্টু 3, 3:4। ইমতিয়াজ শান্ত ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। ঈদের আগে আপনাদের সাথে আর দেখা হতেও পারে, নাও পারে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও দাওয়াত। আপনারা অনেকেই হয়তো জানেন, আমি খুলনা জেলায় ডুমুরিয়া থানার অন্তর্গত।
আপনারা যে কোনো সময় এদিকে গেলে নক দিবেন। আর আমার এই আইডিতে এই যে বাংলার যে আইডি, এই আইডিটা আপনারা ফলো করে রাখবেন। প্রয়োজনে অপ্রয়োজনে যদি কোনো সময় আপনাদের চাকরি হয়, সাফল্য পান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আপনাদের এলাকায় গেলে পোস্ট দিলে কোনো বিপদে পড়লে বা আপনারা ঝাঁপায় পড়বেন বা হলো আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। সামনে পরীক্ষা আসতেছে আপনাদের 47তম বিসিএস এর, সেখানে আমরা ম্যাথের সাজেশন করতেছি, দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আমার আগের আইডিটাই হ্যাক হয়েছে, যার কারণে অনেক ভিডিও ডিলিট যদি উদ্ধার করছি, কিন্তু আপাতত এটা অ্যাক্টিভ না। এই আইডিটাই ব্যবহার করব, আর ওই আইডিটা হলো আমার পেজ টেজ ব্যবসার জন্য চলবে। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকবেন। নরসিংদীতে দাওয়াত রইল, ধন্যবাদ। নরসিংদীতে অনেকবার গেছি, বহুবার গেছি। আপনাদের কলেজের ছবি টবি আছে, আমাদের এখানে অনেক স্টুডেন্টও আছে। হ্যাঁ, আমরা নরসিংদী নিউরনে ক্লাস নিতে যাই, নিউরন নার্সিং। ওকে, তাহলে অনেক রাত হয়ে গিয়েছে, আপনারাও ঘুমায় পড়বেন, আমরাও অনেক ক্লান্ত। আপনাদের কোনো প্রশ্ন দাবি দুবা থাকলে বলেন, নাহলে আপনাদের জন্য শুভকামনা। ও, আগেরটাতে নক করলে পাবেন না, ওইটা আপাতত ব্যবহার করতেছি না। ওই যে বললাম হ্যাক হয়েছিল, টাকা পয়সা চাওয়া, বা এইটাতে করবেন। ওইটাতে মাঝে মাঝে ঢুকি আর কি। চট্টগ্রাম, তমাল মজুমদার আসবো ঈদের পর হয়তো চট্টগ্রাম, ইনশাল্লাহ। ওকে, তাহলে কারোর কোনো প্রশ্ন থাকলে সবাই ভালো থাকবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিছুদিন আগে উত্তর পেয়েছেন। আমি মাঝে মাঝে ওটা চেক করি, ওটা ব্যবহার করি না তা না, ওইটা দিয়ে আর পোস্ট টোস্ট বা সবসময় পাওয়া যাবে না। হ্যাঁ, ওটা কম্পিউটারে লগ ইন করা আছে, যখন কম্পিউটারে যাই তখন উত্তর দিতে পারি আর কি, তবে দেখা হয় খুব কম।